সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর কেউ যদি জয়েন হতে চায় আমাকে বলে দিস, আমি জয়েন করে নেব। চল শুরু করা যাক। আচ্ছা, হচ্ছে কত দূর হয়েছিল আমাদের? লেভেল 1 এর কার কার অঙ্ক বাকি আছে বল। লেভেল 1-এ তুমি দুটো বলো, 14 আর 15টা। 15টা পেরেছি, কিন্তু তুমি একবার রিডিংটা পড়ে ভালোভাবে বুঝিয়ে বলো। আর আচ্ছা 14টায় ফর্মুলাটা। সে আমি বলছি। আর হ্যাঁ। দেখ, একটা জিনিস বলছি যে এখানে অনেক, দুই একটা, অনেক না, দুই একটা এমন ফর্মুলা হবে যেগুলো আমিও জানিনি। হ্যাঁ, মানে জানিনি মানে কি, ও আমি মুখস্থ করে মেরেছি, তোরা মুখস্থ করবি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চল শুরু করা যাক। মিলন কবে পড়াবে আবার? শনিবার। তোদের তো সব পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, এই হচ্ছে। শুভম মক দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। কত পাচ্ছিস? আজকে 78 পেয়েছি। দেখ, এত কম কেন? কি জানি, ওই সকালবেলার দিকে না বসে যদি দুপুরের দিকে বসে তাহলে নাম্বার কম হবে। কিন্তু এই 78 তো অনেক কম নাম্বার, এত কম তো পাওয়া উচিত না। কিসে কত পেলি? প্যানিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিসে কত পেলি? জিআই যেমন 28 হয়েছে, ম্যাথে তোমার 25 মতন, 25 না 27, 27.5, ইংলিশে 20, আর জিকেতে তো 1-2 পাই। তো অনেকই কম নাম্বার হচ্ছে রে। মৃত্তিকা কত পেয়েছিস রে? আজকে 113 হয়েছে। অঙ্কতে কত? অঙ্কতে কত পেয়েছিস? 22। আর ইংরাজি? ইংরেজিতে 35, কমে গেছে আজকে ইংরেজিরটা। আচ্ছা শোন, রিয়া আছিস? আছি, মক দিইনি আমি। তুই কি পড়ছিস? হ্যাঁ, আমি কি পড়ছিস? আমি এমনি অঙ্ক জিওমেট্রিকটা মানে আমার প্রথম থেকে শুরু করলাম নিজের মতন করে। মানে তুমি যেটা করাচ্ছিলে ওইগুলো আর মানে একটু করেছে, আর ওর সঙ্গে তোমার ওইদিকে আমার দুটো কভার হয়ে গেছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে শুরু করলাম। মানে তুই অঙ্ক আবার শুরু থেকে শুরু করছিস? মকটা আমি কিছুদিন পরে মানে দিব। মকটা আমার মানে অঙ্কটা যেহেতু আমি ভুলে গেছি, তাই মনে হচ্ছে অঙ্ক মানে ফার্স্টের দিকগুলো। আচ্ছা ঠিক ওই আছে, তোর কারণের জন্য আমি ধরো রিভিশন প্রথমে দিনে, আমার মতো পিছনে রিভিশন দেওয়া হলে মক দেওয়া শুরু করিস। জানুয়ারি মাস আর থেকে আমি একদম শুরু করে দেওয়া। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারিস কর। আর দেখ, সবাই, মৃত্তিকা, শুভম, রিয়া, সবাই যারা যারা আছিস বা যারা পরে দেখবি, সবাই কারোর যদি মনে হয় যে অঙ্কতে আমার প্রবলেম হচ্ছে, আবার রিভিশন শেষ কর। ঠিক আছে? এবার যারা মোটামুটি মনে করছিস যে না আমার প্রিপারেশন মোটামুটি একটা জায়গায়, ফুল 100% কোনোদিন হবে না, কিন্তু যারা মনে করছিস যে মোটামুটি ঠিকঠাক জায়গায় চলে এসেছে আমাদের প্রিপারেশন, অঙ্ক, বিশেষ করে অঙ্ক, জিআই, জিআই সবার হয়ে গেছে, অঙ্ক, জিআই আর ইংরাজিটা, এবার তারা মক দেওয়া শুরু কর। শুভম, মৃত্তিকা, মৃত্তিকা তবু ঠিক আছে, শুভমের আর একটু কম হচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। দেখ, শুরুতে এইরকমই নাম্বার আসে, 78, 80, আমি তো 60-70 পেয়েছি। তুই দেখ যে অঙ্ক, জিআই গুলো যেগুলো তুই নাম্বার কম পেলি সেগুলো কি সত্যিই পারতিস নি? মৃত্তিকাও দেখ, ইংরাজি তোর ভালো হয়, তুই 35 পেয়েছিস মানে হয়তো কোশ্চেন কঠিন ছিল। ইংরাজিতেও দেখ যে কোশ্চেন গুলো কোথায় তুই বুঝতে পারলি নি, কোথায় ভুল করলি, কোন এররটা হলো না বা ভোকাবটা পারলি নি, সেগুলোকে নোট কর।
মেনলি মৃত্তিকার ক্ষেত্রে হচ্ছে জিআই আর অঙ্কটাকে ভালোভাবে দেখ যে কোন অঙ্কগুলো পারতিস কিন্তু ওখানে করতে পারলিনি। এবার এই জিনিসগুলোকে যত তুই ফেস করবি, যত নোট করবি, যত প্র্যাকটিস করবি, তত তোর এই না পারার পরিমাণটা কমতে থাকবে। শুভমও একই জিনিস কর, তুই সব সাবজেক্টের ক্ষেত্রেই কর। দেখ মানে তোকে এফোর্ট দিতে হবে। তুই সবাই এই 60-70 থেকে শুরু করে আলটিমেটলি 160-70-এর নাম্বার যায়। তোকে জায়গা খুঁজে বের করতে হবে যে কোথায় কোথায় আমার নাম্বার বাড়াতে পারবো। এবার বাকি সিলেবাস শেষ করা এগুলো আমরা করছি, কিন্তু মক দিয়ে নিজের নাম্বার বাড়ানো এবং নিজের উইকনেসগুলোকে খুঁজে খুঁজে বের করা যে কোন জায়গায় আমি নাম্বার বাড়াতে পারবো, এগুলো তোদেরকে করতে হবে। যেখানে যা হেল্প লাগবে আমি বলবো। এবার নাম্বার বাড়ানোর একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তোকে ফুল মক দিতে হবে। প্রত্যেকটা দেখ, জিকে নিয়ে আমি কিছু বলছি না, জিকে যা পারলে পারলে মিলনের সাথে পড়, ভালো হলে খুবই ভালো, যদি কোনো পরীক্ষায় কমও হয় ওর নিয়ে আমার কিছু বলার নাই। জিআই সবাই মোটামুটি ঠিকঠাক নাম্বার পাস। জিআই চেষ্টা করতে হবে 100% নাম্বার নিয়ে আসার, 50-এ 50 পেতে হবে। এবার দুই একটা হলো না আলাদা ব্যাপার, আবার দেখবি অনেক সময় হয়েও যাবে। ইংরাজিতে কারোর স্ট্রং পয়েন্ট ইংরাজি, কারোর অঙ্ক, যার ইংরাজি স্ট্রং সে কঠিন পেপারে হয়তো 45 পাবি। এবার সেখানেও তুই দেখ যে আমি এই ইংরাজিগুলো পারলাম না, এই রাফটা পারলাম না, এই ভোকাবগুলো আমি জানতাম না, সেগুলোকে নোট কর, নিজেকে আস্তে আস্তে আপডেট কর, নিজের কমগুলোকে আরো ভালোভাবে শক্ত করার চেষ্টা কর। এবার যে অঙ্ক ধর, অঙ্ক হয়তো 20 পেলি, 10টা অঙ্কই করতে পারলি, বাকি যে 15টা অঙ্ক পারলিনি বা ভুল হলো কিছু অঙ্ক, ওইগুলো দেখ যে ভুল কেন হলো, বা যেগুলো পারতিস নি সেগুলো কি সত্যিই জানতিস নি, মানে তুই এতদিন বেসিক থিওরিতে সেগুলো কি করিসনি, বা সেগুলো হলে কিভাবে করছে ওরা, তুই কিভাবে, কোনো একটা অঙ্ক হয়তো দেখছিস যে বাকি সবাই 30 সেকেন্ডে করছে অ্যাভারেজ টাইম, তুই হয়তো 2 মিনিট সময় নিচ্ছিস, তোর সময় বেশি লাগলো কেন, এই সবগুলোকে শেখার চেষ্টা কর। ওদের সলিউশন দেখ, যদি অসুবিধা হয় গ্রুপে দেখ, গ্রুপে সবার সলিউশন দেয়, আমিও করে দেবো সময় বের করে। তো প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে এফোর্ট দিতে হবে। মানে আমি বা মিলন বা কেউই তোকে চাকরি পাই দিতে পারবে না। তাহলে এই যারা কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে তাদের সবাই চাকরি পেত। চাকরি সেই পাবে যে নিজে খাটবে। তোর কাজই হবে প্রত্যেকটা জায়গা থেকে আমাকে কিভাবে বেটার করা যায়, এই ক্যালকুলেশন ভালো করা বা অঙ্ক আরো করা, কঠিন অঙ্ক করা, মানে কঠিন মানে খুব কঠিন অঙ্ক করতে হবে না, সবসময় নিজের প্র্যাকটিসের এরিয়াটাকেও বেঁধে রাখতে হবে এই তোর প্রিভিয়াস ইয়ারের ভেতরে। তো আমি যত নতুন ধরনের কোশ্চেন করব, ধর আজকে হয়তো মকে আমি 15খানা অঙ্ক পারলাম না, আমি যদি রোজ মক দিতে থাকি এই 15খানা 5খানায় দাঁড়াবে, সব অঙ্ক আমি পারতে থাকবো। তো কঠিন অঙ্ক সবসময় রিপিট করে, তুই যখন করবি অবশ্যই হতে বাধ্য। এবার সম্পূর্ণটা ব্যাপার হচ্ছে তোরা কতটা প্র্যাকটিস করছিস। এবার ধর যার অঙ্ক কম বা অঙ্ক একটু উইক বা ইংরাজি উইক, সে ফুল মকের সাথে সেই জিনিসগুলো সেকশনাল টেস্টও দেয়া, যেগুলো আগের ভিডিওতে আমি আগের দিন বলছিলাম। তো এগুলোকে কর, দেখ মানে একটু লং টার্মে কর, ভালো বেনিফিট পাবি। আচ্ছা কত অঙ্কটা বল, দাদা বল। আমার প্যানিক হয়ে যাচ্ছে। প্যানিক করার কিছু নাই আরে ভাই, ওইগুলোকে আমি তো হচ্ছে ঠিক তোমার করতে শোনো, হবে। আমি হচ্ছে প্রথমে 15 মিনিট জিআই দিই, 15 মিনিটে তোমার ধরো ওই 20টা হয়, কোনোদিন 17টা হয়, আবার 15টা হয়। হ্যাঁ 15 মিনিটে জিআই করলাম, ছেড়ে হ্যাঁ দিলাম। তারপরে হ্যাঁ 10 মিনিট ইংরেজিতে দিই, ইংরেজিতে ধরো 2-3টি বাদ থেকে 20টা করলাম এরকম। হ্যাঁ তারপরে ম্যাথ করি এই 35 থেকে 32, যখন মানে 35 মিনিট যখন বাকি থাকে তখন ম্যাথ শুরু করি। হ্যাঁ ম্যাথ গুলো তোমার ধরো ওই 10টা ম্যাথ একদম রিল্যাক্সে করে ফেললাম। তারপরে যখন আমি আবার জিআই থেকে যাই, তো যে জিআইটা বেঁধে যায়, হ্যাঁ। দিয়ে আমার প্যানিক হতে শুরু করে দেয়। দিয়ে আর না কোনোটাই কোনটা ছেড়ে কোনটায় যাবো আমি বুঝতে পারিনি। তুই এইভাবে করিস নি, দেখ তাহলে তুই শুরু করছিস জিআইডি, তুই এইভাবে মক হুম দেখ, জিআইডি শুরু কর, 1 থেকে 25 পর্যন্ত সব কোশ্চেনগুলো করবি, তাতে যত সময় লাগে লাগুক, যত মানে 20 আচ্ছা মিনিটের বেশি লাগাবো না, লেস দ্যান হুম 20 মিনিট, ঠিক আছে। এবার ঠিক হয়তো আছে এর ভিতরে কোনো মকে 17টাও হতে পারে, কোনোটাই 20টাও হতে পারে, কোনোটাই 22টাও হতে পারে, বুঝতে হুম পারলি। হুম হুম, তুই কটা হলো সেটা নিয়ে মাথা ঘামাবি না, তোর কাজ আচ্ছা হচ্ছে প্রথম থেকে 1 থেকে 25 পর্যন্ত জিআই করা,
যেগুলো হবে সেগুলো করা। যদি কোনো জিআইটা না হয়, একবার হ্যাঁ। দেখলি, দুবার দেখলি, তৃতীয়বার ওর দিকে তাকাসনি, ছাড়। কোনো আচ্ছা। জিআই দেখছিস যে খুব কঠিন, কঠিন মানে কি লেন্দি, যেমন ব্লাড রিলেশনে থাকে না, এ স্টার বি প্লাস সি, এ স্টার মানে মামা, সি মানে কাকা, এরকম ভাবে দেয়। এগুলো পারা যাবে, কিন্তু একটু টাইম টেকিং, ছাড়, এগুলো করতেই হবে না। তো এই 1 থেকে 25 পর্যন্ত তুই করবি। এর ভিতরে কোনগুলো করবি? হ্যালো, হ্যাঁ, বলো বলো। যেইগুলো ধর তোর এক চান্সে হচ্ছে সেইগুলো, যেটা তোর দেখে মনে হবে না এটা টাইম লাগবে এই জিআইটা করতে, বা অনেক সময় হয় না যে কোনো একটা জিআই তোর কাছে একদম নতুন, তুই জানিস নি, সঙ্গে সঙ্গে ছাড়। হুম। তুই জিআই শুরু করলি 1 থেকে 25 পর্যন্ত, যে কোশ্চেন গুলো র্যান্ডামলি হলো সেইগুলোকে তুই করলি। তার ভিতরে সেগুলোই ধর, করি তো, সেইগুলোই তো করি। আমি বলছি এর ভিতরে ধর 20-22 খানা তো থাকবে যে র্যান্ডাম জিআই, হ্যাঁ হ্যাঁ। তুই এই কটাই কর। যদি 25টা থাকে 25টা কর। যদি এর ভিতরে দুটো না হয়, একবার বা দুবার দেখ, তার বেশি দেখিস নি। মোটামুটি দেখবি আচ্ছা। 20 মিনিট লাগবে না, 20-21 মিনিট আরামসে হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, হুম। তো জিআই কমপ্লিট হয়ে গেল। এবার হুম। এইটা তুই যখন লং টার্মে প্র্যাকটিস করবি, এটা 20 মিনিট লাগবে না, এটা 15 মিনিটে চলে আসবে। ঠিক আছে, এটা সব প্রচুর প্র্যাকটিসের দরকার। আমার সব ওই বিহারের বন্ধুগুলো সব 13-14 মিনিটে করে ফেলতো, আমি পারতাম না। আমার মোটামুটি হুম। 17 মিনিট মতন সময় লাগতো, 25 খানা জিআই করতাম, দেখতাম। হুম। এবং 25 খানার ভিতরে আমার কত, ওই ধর 18-19টা হতো, কোনো কোনো মকে 22-23টা হতো। ঠিক আছে, এবার কোনো মকে 25টাও হয়েছে। 25টা হওয়ার চান্স খুবই কম, এই 20-22টা হওয়ার চান্সও খুব কম হতো। তো মোটামুটি ধর না 20 অ্যাবাবই থাকতো, হয়তো হুম। 20-22টাই ম্যাক্সিমাম মকে হতো। 17 মিনিট সময় লাগতো, 20-22টা হয়ে যেত, 2-3টে হতো না। 2-3টের মধ্যে একটা হয়তো মিললো না, দুটো হয়তো একটু লেন্দি লাগলো, করলাম না, এরকম। ঠিক আছে, তুই হুম। এখন হয়তো তোর এই 25 খানা দেখতে তোর সময় লেগে যাবে 20-21 মিনিট সময় লাগবে। এটা যখন হ্যাঁ। তুই 2-3 মাস প্র্যাকটিস করবি, এটা 17-18 মিনিটে নেমে চলে আসবে, আসবেই, আসতে বাধ্য। ঠিক আছে, এবার তাতে কি আচ্ছা। হবে, এই 20-21 মিনিটে তুই দেখবি, এখন হয়তো তোর না হতে পারে, কিছুদিন প্র্যাকটিস করার পর দেখবি মোটামুটি 20-22 খানা আরামসে হয়ে যাচ্ছে, ওই 2-3 খানা কোশ্চেন আটকে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আমার যেমন হুম। সিজিএল 21, যেটা আমি এই চাকরিটা পেয়েছিলাম, এখানে আমি জিআই ধর 17 মিনিট সময় দিয়েছিলাম প্রথমে, 17 মিনিটে আমার 19 খানা জিআই হয়েছিল। ঠিক আছে, হুম। জিআই এর পর আমি করি ইংরাজি। ইংরাজি কত মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। ইংরাজি জানলে জানলি, না জানলে না জানলি, ম্যাক্সিমাম টাইম লাগে হচ্ছে প্যাসেজটা একটু সময় লাগে, আর তোর ওই এরর টেরর গুলো একটু ভাবতে সময় লাগে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হয়তো তুই একটু কনফিউজ হতে পারিস, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ধর এই। এবার ইংরাজি এই 10 মিনিট সময় দিলি তো, এর ভিতরে 3-4 খানা কোশ্চেন তোর মনে হবে না এই অ্যান্সার না ওই অ্যান্সার, এরকম মনে হবে, এগুলোকে মার্ক কর রিভিউ করতে। তো যেটা মনে হুম। হচ্ছে না, দেখ এই 3-4 খানা কোশ্চেন যেটা তোর কনফিউজিং লাগছে, তুই এগুলোকে অ্যান্সার কর, তোর যেটা মনে হচ্ছে অ্যান্সার কর। কিন্তু তোর মনে হতে পারে না এটা না ওটাও হতে পারে, তো এগুলোকে মার্ক কর, রিভিউ কর, অ্যান্সার করার পর যে তুই এটাকে পরে দেখবি। ঠিক আছে, আচ্ছা। প্যাসেজ করার সময় সবসময় কি করবি, কোশ্চেন গুলোকে আগে একবার দেখে নিবি, কোশ্চেন গুলোকে প্যাসেজ কোশ্চেন দেখে নিয়ে করলে কি হয়, ধর কোশ্চেন গুলো দেখে নিলি যে কি কি কোশ্চেন 5খানায় আসছে, তারপরে যখন প্যাসেজটা পড়বি, তোর ওই প্যাসেজে ওই কোশ্চেনটা আসলে তোর মাথায় চলে আসবে, তো তোর অ্যান্সার বের করা অনেক সুবিধা হবে। তো 10 মিনিটের পিছনে দে, 10 মিনিট যদি এর পিছনে দিস, 25 খানার ভিতরে 20-22 খানা আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এবার তুই হুম। যখন লং টার্মে প্র্যাকটিস করবি, একটু ইংরাজি পড়া অভ্যেস করবি, তখন এটা 10 মিনিট লাগবে না, 7-8 মিনিটে 25 খানাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জিকে আই। আচ্ছা। এখন জিকে একটু লেন্দি দিছে, আমি জিকেতেও 10 মিনিট দিলাম, জিকে 10 মিনিট লাগে না, আমার 5 মিনিট লাগতো। আরে কি, তোর সামনে আসবে, পড়বি, হ্যাঁ। পারলে পারলি, না পারলে না পারবি, এখানে তো আর কিছু করার নাই। না। 4-5 খানা, 10 খানা, 12 খানা, যা হয় হবে। তাহলে তোর কাছে টাইম কত থাকলো, 10, 10, 20, 20 মিনিট। আর এদিকে 20,
তার মানে তোর কাছে ম্যাথে 20 মিনিট থাকলো। তুই এই 20 মিনিট ম্যাথের পিছনে দে, মাথা ঠান্ডা কর দে, তোকে সব অঙ্ক করতে হবে না। তোকে মানে এখনকার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, দেখ তোর কাছে এখন 20 মিনিট আছে, সেরকম তোর কাছে কোনো হেডেক নাই, জিআই এর হেডেক নাই, ইংরাজির হেডেক নাই, জিকেরও হেডেক নাই। বুঝতে পারলি? 20 মিনিটে অঙ্ক শুরু কর, প্রথম থেকে অঙ্ক দেখ, যেগুলা পারবি সেগুলা করবি। যদি মনে হয় অঙ্কটা কঠিন, না পারতে পারি, বা আউট অফ নলেজ, বা মনে হচ্ছে ক্যালকুলেটিভ, ছেড়ে দে সেই সব অঙ্ক। শুধু সহজ সহজ যেগুলা পারার মতন সেগুলোকে করবি। বুঝতে ওই পারলি? স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো আছে না তোমার? ওই প্রবাবিলিটি থেকে না প্রবাবিলিটি না, তোমার ওই যে ছক টক করি সে বড় ছোট আকারের। ওই ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা হ্যাঁ। ডিআই এমনিতে সোজা, ঠিক আছে? হুম, মানে ওই ডেটা দেখি কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্ট কমলো, এসব হ্যাঁ, বলতে হয়। খুব বিরক্ত তোদের বল। বিরক্ত লাগে ওটা। দেখ, এবার ডিআই যদি কঠিন দেয় করা যাবে না, সহজ দিলে হুম, করব, ঠিক আছে? তো আমি ডিআই পরে দেখাবো সহজ কঠিন কোনগুলো। এগুলো ওতে কি হয়, ক্যালকুলেশন থাকে একটু, এই যা, ঠিক আছে? তুই তুই ছাড়, তুই বাকিগুলোকে কর। তোর কাজ হচ্ছে এই 20 মিনিট ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। 1 নম্বর কোশ্চেন তোর মনে হলো পারবো, কর। 2 নম্বর মনে হলো পারবো না, করবি না। 3 নম্বর পারবো মনে হলো কর। এইভাবে যেগুলো মনে হবে পারবো, করব। এবার করতে করতে যদি তোর মনে হয় যে কোনো কোশ্চেন হচ্ছে না, আটকে গেলে হ্যাঁ, একবারের জায়গায় দুবার দেখ, তারপরে সেই কোশ্চেনকে ছাড়। বুঝতে পারলি? এইভাবে আচ্ছা 20 মিনিট যদি সময় দিস, মানে তোর যদি এখন যেমন তোদের প্রিপারেশন 15 থেকে 17 খানা কোশ্চেন শিওর হবে, ঠিক আছে? এবার যখন তোর প্রিপারেশন আরো ভালো হবে, এই জিআই 20 মিনিট ধরেছিলাম, এখানে 3 মিনিট বাঁচবে, ম্যাথে আচ্ছা এখানে 2 মিনিট বাঁচবে, ইংলিশে। জিকের এখানে হয়তো এই হ্যাঁ ইংলিশে, জিকের এখানে হয়তো 5 মিনিট বাঁচবে, মোটামুটি 10 মিনিট সময় তোর বেঁচে যাবে। বুঝতে পারলি? হ্যাঁ সেই 10 মিনিট এখানে নিয়ে আয়, তাহলে তোর কাছে ম্যাথের জন্য সময় থাকলো 30 মিনিট। ম্যাথে তোর হ্যাঁ যখন প্রিপারেশন ভালো হবে 30 মিনিট লাগবে না, প্রত্যেকটা ম্যাথের জন্য অ্যাভারেজ 1 মিনিট করেও যদি নিস, দেখ কোনো ম্যাথ হয়, আমি সেই জন্য কি বলি, তুই প্রথমে অঙ্ক যখনই ধরলি, প্রথমে ফার্স্ট গোতে যেগুলো সহজ সেগুলোকে কর। 25 খানা অঙ্কর ভিতরে 15 খানা অঙ্ক থাকে সহজ। হ্যাঁ বুঝতে পারলি? এই 15 খানা অঙ্ক করতে 10 মিনিট সময় লাগবে, তুই এই 15 খানাকে আগে কর দে। তারপরে তোর কাছে কি 10 মিনিট, তোর কাছে এখনো 20 মিনিট সময় আছে, তোর কাছে কোশ্চেন আছে কত, 10টা। এই 10টার মধ্যে তো সব করার দরকার নাই, ধর কঠিন কোশ্চেন, সহজ বা মডারেট যেমনই হোক, 6-7টা কর। বুঝতে পারলি? ঠিক ঠিক। এই বুঝলাম। 6-7টা কোশ্চেনে যদি 2 মিনিট করেও দিস, তো তোর 12 মিনিট, তার মানে তোর কাছে এখনো 8 মিনিট সময় আছে। এবার এই 8 মিনিট সময় তুই এই যে জিআই দুখানা করিসনি, বা ইংরাজিতে মার্ক ফর রিভিউ করা আছে, এই সব জায়গায় দে, এই কোশ্চেন গুলাকে দেখ। আমার ক্ষেত্রে যেমন এই 7-8 মিনিট বেঁচে ছিল, আমার 6খানা জিআই বাকি ছিল, 21 সিজিএল 6খানাই হয়ে গেছিল। বুঝতে পারলি? হুম তাহলে পরে যখন ঘুরে যাবি, এই জিআই গুলো যেগুলো আগে হচ্ছিল না, দেখবি পরে সবগুলা হচ্ছে। এই আচ্ছা আচ্ছা স্ট্র্যাটেজি যদি মক দিস, শিওর মানে সাকসেস পাবি, ঠিক আছে? কিন্তু তোকে লং টার্মে এই স্ট্র্যাটেজি গুলোকে ফলো করতে হবে। এবার নিজের নিজের প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়। ঠিক আছে, আমি তাহলে আমার ওই যেগুলো বাদ থাকছে সেগুলো যে আমি একদম শেষে করতে এই প্রেশারটা তাহলে হবে না, এক একটা পার্ট শেষ করবো বেরোবো বল। তাহলে তো। হ্যাঁ আমি এক একটা পার্ট পুরো ক্লিয়ার করবো তারপরে বেরোবো, সেটাই বলছি। হ্যাঁ, মানে ওই মাথার উপর ওই অর্ধেক রাখছিস, মানে আমি হুম, পুরো ক্লিয়ার করব না, কিন্তু এমন পজিশন দেখ, আমি ওই 3খানা জিআই যদি নাও করি আমার মন খারাপ হবে না, কারণ সেগুলো আমি পারবো না, হ্যাঁ হ্যাঁ ভেবেই ছেড়ে এসেছি। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। ইংরাজি যেগুলো ছেড়ে এসেছি, আমি ধরে নিয়েছি কঠিন আমি পারবো না, তাই ছেড়ে এসেছি। হুম অঙ্কতে আমি 20 মিনিট সময় পেয়েছি, প্রথমে যেগুলো সহজ সেগুলো করে নিয়েছি। হুম, বুঝতে পারলি? এবার তুই যদি হ্যাঁ হ্যাঁ ভাবিস যে 10খানা 15খানা জিআই করলাম, 10খানা ছেড়ে আসলাম, তো তোর মাথার উপর তো প্রেশার অবভিয়াসলি তৈরি হবে, কারণ কি তোর মাথায় সবসময় মনে হবে আচ্ছা আমি ওইগুলো করে আসিনি। ঠিক হুম, আছে? তো কিছুটা তোকে এগিয়ে রাখতে হবে। এবার তুই যখন আরেকটু বেশি করে প্র্যাকটিস করবি, তুই দেখবি অঙ্কতে তোর কাছে মিনিমাম 30 মিনিট সময় থাকবে।
তুই হ্যাঁ 25 মিনিটের ভিতরে অঙ্ক শেষ করার চেষ্টা কর, তোর কাছে 5 মিনিট এক্সট্রা থাকবে। ওই 5 মিনিটটা তুই তখন ওই যে যে কোশ্চেনগুলো হলো না, জিআই এর কঠিন মনে হলো, ওইগুলোতে দিবি। এবার ওইগুলোতে যখন তুই দিবি না, তখন তোর মাথা দেখ পুরো পেপার হয়ে গেছে, মাথা ফ্রেশ, দেখবি ওইসব দেওয়া হ্যাঁ হয়ে যাচ্ছে। ঠিক বা ঠিক দুই একটা অঙ্ক যদি বেঁধে থাকে সেগুলো হয়ে যাবে। বুঝতে পারলি? এইরকম স্ট্র্যাটেজি নিয়ে কর, দেখ সুন্দর হবে। ঠিক আছে। বুঝতে পারলি মৃত্তিকা? বুঝতে পারলি? কই হ্যাঁ দাদা, মৃত্তিকা? আমি তো ইংলিশ দিয়ে স্টার্ট করি। তুই দেখ, স্টার্ট যে কোনোটা দিয়ে কর। তুই আমি যেমন টাইম ভাগ করলাম, এইরকম টাইমের একটা আমার আমার ইংলিশে তোমার ওই 7 থেকে 8 মিনিটের মধ্যে মোটামুটি যেগুলো পারি হয়ে যায়। হুম, তারপরে 20 মিনিট জিআই, হুম, তারপরে ম্যাথের জন্য যেগুলো পারি করি, না হুম, পারলে আমি সোজা জিকেতে চলে যাই। ঠিক আছে, মানে তুই মোটামুটি নিজের মতন করে কর। আর আমি বলবো শেষে 5-7 মিনিট বাঁচানোর চেষ্টা কর। ঠিক আছে? এই অভ্যেসটা কর যে আমার এক্সাম 55 মিনিটের আগে শেষ করতে হবে, তাহলে ওই ওই যে সময়টুকু বাঁচলো ওটুকু আমার পরে প্রচুর হেল্প হবে। আমি তো ম্যাথ পারি না, ওই জন্য 5-7 মিনিট বেঁচে যায়। দেন ম্যাথ পারবি, ম্যাথ আমি তো বলছি এখন তো। আমি তোদের এটা যেটা বললাম এটা হচ্ছে, দেখ একদম বেসিকে কিভাবে মক দিবি, আবার পরের দিকে কিভাবে মক দিবি, দুটোই বললাম। এর যার ম্যাথে অসুবিধা, তাকে ম্যাথের পিছনে খাটতে হবে, প্রচুর সময় দিতে হবে, সেকশনাল মক দিতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, হবে না মানে। এবার তুই ধর প্রিভিয়াস এর সব কোশ্চেন করছিস, এবার তুই মক দিয়ে দেখ যে অঙ্কগুলো তুই ভাবছিস আমি পারবো না বা পারলাম না, সেগুলোকে আদৌ জানতিস নি, নাকি তুই নিজের ভয়ের জন্য করলি নি। বুঝতে পারলে? অনেক সময় কি হয়, তাহলে আমি একবার পুরোটা পিনাকেল দেখে রিভিশন দিয়ে নিই, তারপরে আমি না হয় করছি, নইলে এখন না করলে আবার ওই সিলি মিস্টেক গুলো হবে। হোক সিলি মিস্টেক, তুই কারণ মক যেই দে। প্রবলেম, মানে যেই চ্যাপ্টার গুলোতে আমার প্রবলেম হচ্ছে, ওই চ্যাপ্টার গুলোতে এখন আমার ক্লিয়ার হয়নি। আমি তো পরপর সিরিয়াল ওয়াইজ যেহেতু যাচ্ছি, ওই জন্য আচ্ছা বলছিলাম ঠিক আছে, আমি তুই 1 মাসের চাচ্ছিস মধ্যে যে, কমপ্লিট করে নেবো আশা করি। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে তুই কর, তাই আচ্ছা। কর, তাড়াতাড়ি শেষ কর, দিয়ে এদিকে মক দেওয়া শুরু কর। আর শুভম, তোর মোটামুটি রেডি আছে, তুই মক দে, তুই শুধু নিজে ওইভাবে ঘাবড়ে যাসনি। তুই তুই শুধু যেভাবে বললাম টাইমটাকে ঠিক করে মক দে, দেখ ভালো রেজাল্ট পাবি। আর একটু খাট, আর একটু জোরদার। আচ্ছা বল, এবার কোন কোশ্চেনটা হয়নি? 14 আর 13টাও তো 13টাও বলো তো। দেখ 13টা বলছে, if the bisector of a triangle bisects the opposite side, then triangle is ওকে অ্যাঙ্গেল hmm? সমদ্বিবাহু হবে আইসো If the bisector of স্কেলেস। an angle of a triangle, মানে একটা ট্রায়াঙ্গেল আছে, তোমার কথা বাই থেকে তোমার কথা কাটছে। শুনতে পাচ্ছিস না? হ্যালো, কথা কাটছে তোমার। হ্যালো। ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার তো অসুবিধা হচ্ছে না। তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম। দাঁড়াও একটু দাঁড়াও দাদা, তাহলে 2 মিনিট সময় দাও আমাকে। দেখ হয়েছে। আমি একবার কেটে জয়েন হচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম করছে, 2 মিনিট দাঁড়াও। হুম, মৃত্তিকা পড়ছিস তো ভালোভাবে?
হ্যাঁ দাদা, পড়ছি। পড়ায় কম হয় না, একদম খুব ভালোভাবে পড়াশোনা শুরু কর। এই দেখ মানে তোর এখন কি, তুই আর কিছু করছিস? গ্রাজুয়েশন তো তোর হয়ে গেল। না না, আমি বলি তোমাকে, আমি সকালে মানে 3 ঘন্টা বা যেটুকুই টাইম পাই না কেন, আমি সকালে ম্যাথটা করি। হুম তারপরে 4টে 5টার দিকে একটা মক দিই, মকটাকে অ্যানালাইসিস করি। হুম তারপরে তোমার ইংলিশ, আর তারপরে হুম জিকে। 1 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম। ঠিক আছে, একটু ভালোভাবে খাটা। তুই তুই যদি মনে করিস ওইটাকে শেষ করবি, তো তাড়াতাড়ি ওটাকে শেষ করার চেষ্টা কর, তারপরে দিকটাই কর, তাহলে আরো ভালো আচ্ছা। বেনিফিট পাবি। হ্যাঁ, নইলে মানে যদি করতেই থাকি না, একই ভুল বারবার হবে, তখন আর করতে ইচ্ছা করবে না। না ঠিক আছে, তুই ওই দিকটাকে শেষ কর, তাহলে কি অনেকটা রিলেটও করতে পারবি যে এই কোশ্চেনটা হলো না, এটা কোথায় হ্যাঁ, যে আছে। কেন ভুলগুলো হচ্ছিল হ্যাঁ, সেগুলো বুঝতে এবং পারবো। তারপরে কি করবি, ধর কোনো কোশ্চেন হলো না, তুই সঙ্গে সঙ্গে ওই টপিকটাকে মানে রিমাইন্ড করার চেষ্টা কর। যদি মনে হয় যে না আমি পাচ্ছি না। তোমার এখন যেমন আমি শুরু করলাম পার্সেন্টেজটা, তারপরে রেশিওটা, ওখানে হ্যাঁ যে ভুলগুলো হচ্ছিল, তো পিনাকেল করে আমি বুঝতে পারলাম যে না না, এখানে আমার ভুল হচ্ছিল, এটা করা ঠিক হবে না। হ্যাঁ মানে হ্যাঁ, এগুলো বুঝতে পারছি। এবার ধর পরে কি করবি, ধর পরে মক দিচ্ছিস, দিয়ে তোর মনে হলো ধর সিম্পল ইন্টারেস্টে কোশ্চেনটা হচ্ছে না, তুই সঙ্গে সঙ্গে সেই দিনই সিম্পল ইন্টারেস্টটাকে একটু দেখে নে, তাহলে কি তোর মকও হতে থাকবে, রিভিশনও হতে থাকবে। আচ্ছা, রাকেশ যাদব থেকে দেখে নেবো, তাই তো? হ্যাঁ, রাকেশ যাদব থেকে দেখে নে, বা পিনাকেলে আচ্ছা। ওই টাইপের কোশ্চেন যেগুলো তুই করেছিস সেগুলোকে একটু চোখ হুম হুম। বুলিয়ে নে, কারণ সবসময় তোমার সবকিছু মাথায় থাকে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা। আছে, একটু জোর লাগিয়ে খাট, ঠিক আছে, মানে দেখ সম্পূর্ণটা তোদের নিজেদের উপর, যত বেশি খাটবি ততই তাড়াতাড়ি, মানে দেখ চাকরি পাওয়াটা কপালের ব্যাপার, কিন্তু সামনে অনেক সুযোগ আছে, তো আমি চাইছি যে মানে পুরোপুরি রেডি হয়ে সামনের পরীক্ষাগুলোতে, যাতে মানে পাওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং তোরা ভালোই পড়াশোনা করিস, একটু ঠিকঠাক ভাবে খাট, দেখ সুন্দর হবে। তোর নাম্বারও এখন যথেষ্টই ঠিকঠাক আছে, 130-এর কাছাকাছি নাম্বার পাস। তোকে এই এদিক ওদিক ঠিক করে এই নাম্বারটাকে 150-র উপরে নিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি, বুঝতে পারলি? আচ্ছা। আর বলো দাদা, 13টা। দেখ, বলছে ইফ দ্য বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, আমি ধরলাম এ অ্যাঙ্গেলের বাইসেক্টর, তাহলে এ অ্যাঙ্গেলের বাইসেক্টর কোথায় আসলো, ধর এডি বাইসেক্টস অপোজিট সাইড, মানে অপোজিট সাইডটাকে বাইসেক্ট করে, মানে বিডি আর সিডি সমান, তাই তো? হ্যাঁ তাহলে এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হবে জিজ্ঞেস করছে। আচ্ছা, আমি তোদের বলেছিলাম যখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, যখন দুটো অ্যাঙ্গেল সমান হয় তখন কি হয়, এই যে এবি বাই এসি সমান বিডি বাই সিডি হয় না? এটা কিভাবে হয় আমি জানি না, মুখস্থ করতে হবে। আমি সেদিন বললাম না, যখন দুটো অ্যাঙ্গেল সমান হয়, এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল সমান, মানে এর এই ধারের বাহু এবি বাই এর এই ধারের বাহু এসি সমান বিডি বাই সিডি, সামনের বাহুগুলো, বললাম না? হ্যাঁ হ্যাঁ। মৃত্তিকা মনে পড়ছে? হ্যাঁ, এটা মনে আছে। তাহলে বিডি আর সিডি তো এখানে সমান, তাহলে এটা কাটাকাটি হয়ে কি হবে, ওয়ান হবে। তাহলে এবি বাই এসি সমান ওয়ান, মানে কি এবি সমান এসি, তাহলে এটা কি বাহু একটা, বল? বাহু। মানে আইসোসেলস ট্রায়াঙ্গেল। আইসোসেলস। আইসোসেলস নাকি স্কেলস, যা বলে বলে, ইংরাজির ম্যাডাম তো। আইসোস্কেল। আইসোস্কেলস। ওই হলো। নামও দিয়েছে সেই উল্টো পাল্টা। টু আচ্ছা, ইকুয়াল 14টা সাইড এবার, অ্যাঙ্গেল নাম দিয়েছে। এই 14টা 14টা দেখ। তাহলে তো একই ফর্মুলা, ঠিক আছে। 14টা একই ফর্মুলা হবে। এবি আচ্ছা বাই তারপরে, এসি ইকুয়াল টু আচ্ছা এই বিডি বাই ফর্মুলাটা এসি। মনে রাখবি, হ্যাঁ। আমি তোদেরকে একটা ফর্মুলার আমার নোটটা দিয়ে দিব, নিয়ে আয়, তুই নিয়ে আয়। ওখানে মোটামুটি সব ধরনের ফর্মুলা লেখা আছে। তারপরেও যা টুকটাক ফর্মুলা হবে, এই যে এমন একটা ফর্মুলা পেলি না, এই ফর্মুলাগুলোকে কোথাও না, তুই ওই বইয়েই লিখে নে, এটা অন্য কালি দিয়ে ওই বইয়ের লিখে দে, লাল কালি দিয়ে লিখে দে, তাহলে কি সব মাথায় থাকবে, যখন রিভিশন দিবি ফর্মুলাগুলো মাথায় চলে আসবে। আচ্ছা তারপরে কোনটা হয়নি বল?
15টা পেরেছি, কিন্তু তুমি একবার পড়ে মানেটা কিভাবে ছবিটা আঁকিয়ে বলো। বলছে এ ল্যাডার 15 সেন্টিমিটার লং, রিসেস উইন্ডো হুইচ ইজ 9 সেন্টিমিটার অ্যাবাভ, মানে একটা জানালা আছে যেটা 9 সেন্টিমিটার না, আমি এটাকে 9 মিটার বললাম, ধর একই ব্যাপার। তো 9 হুম সেন্টিমিটার উঁচুতে একটা জানালা আছে, এটাকে একটা ল্যাডার 15 সেন্টিমিটার লং সে টাচ করছে, তার মানে নিশ্চয়ই ল্যাডার মানে মইটা এরকম বাঁকা পজিশনে আছে, তাই তো? দেখ বলছে ল্যাডার 15 সেন্টিমিটার লং রিচেস উইন্ডো হুইচ ইজ 9 সেন্টিমিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড অন ওয়ান সাইড অফ এ স্ট্রিট, মানে একটা রাস্তার উপরে একটা ল্যাডার আছে, সেই ল্যাডারটা রাস্তার এক ধারে একটা জানলা আছে 9 সেন্টিমিটার উপরে, তাকে টাচ করলো এক সাইডে, মানে স্ট্রিটের এক সাইডে, তাহলে স্ট্রিটের আর একটা সাইডে কি আছে, আর একটা সেরকমই থাকবে আশা করি। কিপিং ইটস ফুট অন দ্য সেম পয়েন্ট, মানে ওই মইটার যে ফুট বা কি বলবো পাদদেশ আছে সেটাকে একই জায়গায় রেখে ইট ইজ টার্নড টু দ্য আদার সাইড, এটাকে অন্য সাইডে মানে রাস্তার অন্য সাইডে ঠেকিয়ে দেওয়া হলো। ঠেকিয়ে দেওয়াতে কি হলো, টু রিচ এ উইন্ডো 12 সেন্টিমিটার হাই, মানে এটা আর একটা উইন্ডোকে টাচ করলো যেটা মানে নিচ থেকে 12 সেন্টিমিটার উঁচুতে অবস্থিত। বুঝতে পারলি? আচ্ছা। তাহলে বলছে লেন্থ অফ দ্য স্ট্রিট, উইথ অফ দ্য স্ট্রিট, মানে এই রাস্তাটা কতটুকু চওড়া, মানে এইটুকু বের করতে হবে। আচ্ছা, পারবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 15 হয়, এটা যদি 9 হয়, এটা কত হবে? 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে 225 মাইনাস 81 মানে 144, মানে 12 হবে। মানে 12। মনে রাখবি তোদেরকে আগের দিন ট্রিপলেট পাঠিয়ে দিয়েছিলাম, 3 4 5, এটা ট্রিপলেট, মানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজের লম্ব বা ভূমি 3 লম্ব 4 তাহলে অতিভুজ 5 হয়, বা লম্ব 3 অতিভুজ এই ভূমি 4 তাহলে অতিভুজ 5 হয়, মানে এটা একটা কম্বিনেশন, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। তাহলে এর যতই গুণিতক হোক 6 8 10 9 12 15, তারপরে আরো ধর 12 16 20, এই সবগুলো ট্রিপলেট। বুঝতে পারলি? তার মানে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ হবে, তো এইগুলোকে মনে রাখতে হবে। আগের দিন বলে দিয়েছিলাম ক্লাসে কোন কোন ট্রিপলেটটা আপাতত মাথায় রাখবি। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কোনটা হয়নি বল? তারপরে চলো একদম ইসে লেভেল 2 এ। মৃত্তিকা লেভেল 1 এ আটকেছে? চেষ্টা করেছিলাম, পারিনি, সবগুলো 4-5টা পেরেছি। না না, লেভেল 1 এ আটকায়নি তো? না না, লেভেল 1-এ আটকানি, লেভেল 1 পেরেছি সব। রিয়া, কিরে রিয়া বল। আটকায়নি আমার, দুটো লেভেল, আটকে ছিল, আমি করে দিচ্ছি। আচ্ছা চল এবার লেভেল 2। লেভেল 2 এর 1 নম্বরটা কে কে মানে কার কার হয়নি বল? আমার আমার হয়নি। হয়নি। আচ্ছা, বলছে ইন দ্য গিভেন ফিগার পি কিউ আর 90 ডিগ্রি, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে পি কিউ আর, যার পি কিউ আর এই কোণটা 90 ডিগ্রি আঁকলাম। ও ইজ দ্য সেন্ট্রয়েড অফ পি কিউ আর, তাহলে সেন্ট্রয়েড যদি হয় তাহলে ওটা কোথায় থাকবে? মধ্যমার উপরে থাকবে। হ্যাঁ হ্যাঁ। মধ্যমা মানে কি? তিনটে ওই যে মানে লম্ব আঁকতে হবে। এই মধ্যমা মানে লম্বা আঁকতে হয় না। মানে এই মৃত্তিকা, পি থেকে এই বিন্দুটার বিপরীত বা দিকের মধ্যবিন্দু। হ্যাঁ, তাহলে এর মধ্যবিন্দু ধর এটা হলো, তাহলে এইটা হচ্ছে মধ্যমা, এই মোটামুটি এটা ধর। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ পারলাম। এইখানে একটা পয়েন্ট আছে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডটার নাম হচ্ছে ধর কি দেওয়া আছে, ও। আচ্ছা, এবার বলছে পিকিউ সমান 5, পিকিউ সমান 5, কিউআর সমান 12, ঠিক আছে। ও কিউ সমান কত, পারিস না এটা? না চেষ্টা তো করলাম, হলো না।
আচ্ছা, এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, PR সমান কত হবে বল? ওই তো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে বলছি দাদা দাদা, এক্স স্কোয়ার সমান 12 স্কোয়ার 140 প্লাস 25, 13 13। 13। 13। আচ্ছা, PR সমান 13 হলো। আচ্ছা, আমাকে একটা কথা বল, এটা তো হ্যাঁ, মধ্যবিন্দু, তাহলে এটা 6.5 6.5 হবে, এটা এতদূর পেরেছি। এটা 6.5, এটা 6.5, তাহলে হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে মধ্যবিন্দুটা যেখানে মিট করে, তার মানে এখানে কম্পাস রেখি যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটাকে সবাইকে টাচ করবে না? করবে। তার মানে এইটা, এইটা আর এইটা সমান হয় না, কারণ তিনটেই তো রেডিয়াস এই বৃত্তর। আচ্ছা, সমকোণী ত্রিভুজের তুমি কি বল। বললে, ওটা কি মিডিয়ান তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, সার্কিমসেন্টার তো এই কোণের অতিভুজের উপরে হয়। হ্যাঁ, তো সেটাই তো হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। তাই হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। তাই দেখ ভালো করে এই রিয়া, মৃত্তিকা সবাই বোঝ, এই এমটা যদি মধ্যবিন্দু হয়, তার মানে PM আর PR সমান, এই PM আর MR সমান। তার মানে হুম, এখান থেকে যদি একটা বৃত্ত টানি, সেই বৃত্তটা সবাইকে টাচ করবে, তাহলে PMও সেই বৃত্তটার ব্যাসার্ধ, MRও সেই বৃত্তটার ব্যাসার্ধ, আবার MQও সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা 6.5, এটা 6.5 হলে এটাও 6.5 হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার এই ও বিন্দুটা QM কে কত রেশিওতে ভাগ করে? 2:1। 2:1 রেশিওতে ভাগ করে। তাহলে ও কিউ এর ভ্যালু কত হবে? আনুপাতিক ভাগার করলে 2/3 ইন্টু 6.5, তাই তো? এই এই মালটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা, এই তোমার QM 6.5 কোন লজিকটা হচ্ছে, সেই লজিকটা বলো তাহলে হবে। QM 6.5 কোন লজিকে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এই ছবিটা তো অনেক হিজিবিজি হয়ে গেল, এই ছবিটা দেখাচ্ছি দাও। ডিলিট করো, এই সব দেখ ডিলিট এখানটায় করে দেখ দাও। PQR। এবার এমটা মধ্যবিন্দু, মানে একটা যদি সার্কমসেন্টার আঁকি, তাহলে এই হুম, বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু দিয়ে ও যাবে, আচ্ছা মানে PM। ও ABC/4, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দ্বারা মানে তুমি MR, হচ্ছে সেই রেডিয়াসের হ্যাঁ, QM, এই রেডিয়াসের তিনটেই সমান, ফর্মুলা। কারণ তিনটেই তো রেডিয়াস। হুম হুম হুম, তাহলে QM সমান হলো 6.5 বা 13/2। আচ্ছা তাহলে QM এর ঠিক আছে ঠিক টোটালটা আছে। হলো 13/2। এখানে QMটা হুম, হচ্ছে 2:1 রেশিওতে ভাগ করা আছে। তাহলে এই আনুপাতিক ভাগার কিভাবে হয়? টোটাল ভ্যালুটা কত? 3, তাই তো? 4×1=3। হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে। 3 সমান হচ্ছে 13/2 বা 6.5। তোকে বের করতে হবে 2 সমান, 2 ইউনিট সমান 3 ইউনিট। দেখ টোটালটা কত, 3 ইউনিট সমান 6.5, তাহলে 2 ইউনিট সমান কত হবে? 6.5 ইন্টু 2/3। বোঝা গেল? একদম। যে কোনো জিনিসের আনুপাতিক ভাগার এইভাবেই করতে হয়। এখানে যখনই বললো, ধর এখানে যদি বলতো 3:4 অনুপাতে ভাগ হয়, তাহলে টোটালটা কত? 7। তাহলে 6.5টা কার ভ্যালু? 7-এর ভ্যালু। তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 7 ইন্টু আমাকে কত ইউনিটের ভ্যালু বের করতে হবে? 3 ইউনিটের, এই প্রথমটুকু বের করতে হলে। বুঝতে পারলে? পারলাম পারলাম। এই মৃত্তিকা রিয়া, বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার দাদা ওই যে অর্থ সেন্টার আঁকাটা আগের দিন বলবে, ওটা বলো তো। অ্যালটিটিউড। অর্থ সেন্টার আঁকা? হ্যাঁ, মানে অর্থ সেন্টার আঁকার জন্য তো অপোজিট ভার্টিক্স এর দিক থেকে লম্ব আঁকতে হয়, হ্যাঁ। মানে অ্যালটিটিউড, উচ্চতা। অল্টিটিউড বলে মনে হয় নাকি, মৃত্তিকা কি হয়তো বলে? কি? যাই হোক, উচ্চারণ। হ্যাঁ বল, কি আঁকতে পারছিস নে? না। দেখ,
আমাকে যে কোনো বিন্দু থেকে, আচ্ছা এরকম আমি আঁকছি না। অল্টিটিউড অল হবে না, অ্যালটিটিউড হবে। এই অ্যালটিটিউড এসব জানি না। বাংলা না গেলে হচ্ছে না। দেখ এরকম একটা ত্রিভুজ, আচ্ছা, আমাকে কি তিনখানা অল্টিটিউড আঁকতে হবে। হ্যাঁ অল্টিটিউড বা পারপেন্ডিকুলার মানে অপোজিট শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর লম্ব। তাহলে এখান থেকে যদি লম্ব টানি কেমন হবে? এরকম লম্ব হবে। এখান থেকে টানলে মোটামুটি হবে এরকম। আমি সেটাই তো বলছি, এই লম্বটা কিভাবে আঁকে আমি ভুলে গেছি। আচ্ছা লম্বটা কিভাবে আঁকে? হ্যাঁ লম্বটা আঁকে হচ্ছে ধর এইখানে এই বিন্দু থেকে লম্ব আঁকবো, কম্পাস নিয়ে মনে হয় এখানে এরকম ভাবে টানতে হয়, তারপর এখান থেকে আচ্ছা, আবার এখানে আর এখানে টানতে হয়, দুইটাকে যুক্ত করতে হয় ও মনে হয়। সেটাই। আমিও ভুলে গেছি। আমি ইউটিউব ফিউটিউব দেখলাম, হয়তো পাচ্ছি না, কি এরকম করবো। ভাবে মনে হয় করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা তারপরে 2 নম্বরটা কার কার হয়েছে? আমার হয়নি। বলছে if P and Q are the midpoints of sides CA and CB respectively of a triangle ABC, right angle at C, right angle at C ABC triangle মানে জিনিসটা A B C বা এই উল্টো দিকে সব সময় নাম দিতে হয়, তো এইরকম ভাবে নাম দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ চলে A B C। বোঝা গেল? হ্যাঁ, এবার কি বের করতে হবে বুঝলাম। If বল? PQ are the midpoint of the CA and CB, মানে CA আর হচ্ছে CB এর হচ্ছে মিড পয়েন্ট P আর Q। CA আর CB এর মিড পয়েন্ট P আর Q। P আর Q, P Q, হ্যাঁ। এবার আমাকে বলছে এটা এর ভ্যালু কত বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা যুক্ত কর। দেখ তোরা যা জানিস সেই জিনিসটাকে কনসেপ্টটাকে কাজে লাগা। অন্য কালে দিক। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এইটা আবার টানলে কেন, কিউ থেকে পি? দেখ মানে ওরকম না টানলেও হতো, কোনো অসুবিধা নাই, আমি এমনি টানলাম, দরকার নেই। হ্যাঁ, ক্যান্সেল করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে থাক না, তোরা টানিস নি, আমি বলছি সেভাবে। ঠিক এবার আছে, ঠিক আছে। আমাকে বল, আমরা কি জানি যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। মৃত্তিকা বুঝতে পারছিস? হ্যাঁ পারছি। আচ্ছা ও সরি সরি, আমাকে তো বের করতে হবে এ কিউ স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, এটা থাকলো, এটাই তো বলছি। এটা তো এমনি লেখা থাকলো। আচ্ছা এবার আমাকে বের করতে হবে যে এ কিউ স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এটার মানে কি? এ কিউ মানে কি বলতো? এইটা না? হ্যাঁ, এটা মানে এ কিউ এর জায়গায় আমরা লিখতে পারি, দেখ এ কিউ এর স্কোয়ার মানে কি এসি স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার না? স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার। এই তো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ কিউ মানে কি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার। বুঝতে হবে? পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একইভাবে বিপি স্কোয়ার, এই যে বিসিপি একটা ত্রিভুজের অতিভুজ কি বিপি, তাহলে বিপি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার বল
এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা মানে কি এবি স্কোয়ার? হুম, বোঝা গেল? গেল। আচ্ছা, প্লাস যেটুকু বাকি থাকলো কিউসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। আচ্ছা, হুম, এটাকে লিখলাম এবি স্কোয়ার প্লাস কিউসি মানে কি? বিসি এর অর্ধেক তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিউসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার বাই 4, সিপি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার বাই 4 হবে। আচ্ছা। আচ্ছা, লসাগু নিলাম আমাকে 4, 4ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার বাঁদিকে কি ছিল? এ কিউ স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার, তাই তো? 4 ছিল, 4 গুণ ছিল। 4 গুণ আমাকে প্রমাণ করতে আচ্ছা হবে। আচ্ছা, এটা ঠিক সমানই তো আছে এটা ঠিক। বেরালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 দিকে গুণ কর দে, 4aq স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এটা 4ab স্কোয়ার, আবার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে আর একটা এবি স্কোয়ার, তাহলে এটা সমান 5ab স্কোয়ার। প্রমাণ হলো? বল। হ্যাঁ হলো, কিন্তু আর একবার ভিডিওটা আবার দেখতে হবে। তো এবার নিজেরা বুঝতে কর, পারলি? 3 জনাই কর, এটাকে প্রমাণ করা শুরু কর। এটা কি ছিল? সোজা রে, কর কর। সে তো বুঝতে পারলাম। হ্যালো, দাদা করছি করছি।
হয়েছে দাদা। মৃত্তিকা হয়েছে? হ্যাঁ, রিয়া? কই রে রিয়া? রিয়া নাই। আচ্ছা, তাহলে 2 নম্বর হলো। বুঝতে পারলি তো? এই সবই সব রে। এই কোশ্চেনটাই ধর পরীক্ষায় আসলে কঠিন কোশ্চেন। ঠিক আছে? তো হ্যাঁ, এই আইডেন্টিটিটা কিন্তু মোটামুটি একটা হ্যাঁ মাথায় ক্লিয়ার আইডিয়া রাখতে হবে যে এই রকম ছবি যখন হবে তখন 4 ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার সমান 5 ইন্টু এ বি স্কোয়ার হয়। কারণ দেখ, তুই প্রমাণ করতে পারবি, কিন্তু পরীক্ষার হলে এটা প্রমাণ করতে গেলে 2 মিনিট সময় নষ্ট হবে। ঠিক আছে? পরীক্ষায় কি হবে, তোর ভ্যালুগুলো দেওয়া থাকবে, দি তোর ধর মানে তোকে এরকম বলে দিবে। ঠিক আছে? দিয়ে যে এইটার আর এইটার ভ্যালু দিয়ে দিবে। এটার ভ্যালু হয়তো 12, এটার ভ্যালু 13 দিয়ে দিল। দিয়ে তোকে ধর বললো যে এ বি স্কোয়ারের ভ্যালু কত বের করো, বা এ বির ভ্যালু কত বের করো। তাহলে 5 এ বি স্কোয়ার সমান কত হবে? 4 ইন্টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 169 প্লাস 144। তো এখান থেকে তুই আরামসে বের করতে পারবি এ বি স্কোয়ার। এখানে ধর রুটের ভিতরে আসবে, মানে অত এক্সাক্ট ভ্যালু আসবে না, কিন্তু এভাবে বের করা যাবে। বুঝতে পারলি? তো এটা করার জন্য কিন্তু তোকে এই আইডেন্টিটিটা মাথায় রাখতে হবে। হ্যাঁ ক্লিয়ার? একদম একদম। তারপরটা কর। 3-এরটা হয়েছে, পার্ট পেরেছি। 3-এরটা পেরেছি। আচ্ছা, 4-এরটা হয়েছে, 4 ইকুয়ালিটি বোঝাবে। হ্যাঁ, সমকোণীতি বোঝাবে। এ হয়েছে মৃত্তিকা। হ্যাঁ, হয়েছে। 5। আর কেউ আছিস? থাকলে বলিস, আমি শুধু ওরা দুজন আছে বলে ওদের কথাই বলছি। 6-এরটা পারিনি। হুম, 5-এরটা বলো দাদা। ইন দ্য গিভেন ফিগার বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 55 ডিগ্রি, মানে বি আর সি এটা 55, এটাও 55, ডি ইজ 25 ডিগ্রি, ডি 25। আচ্ছা, তাহলে এটা 55, এটা 55 হলে এটা কত? 70 ডিগ্রি। দাদা দেখতে পাচ্ছেন না কিছু? আচ্ছা ঠিক আছে। এবার বল, ঠিক আছে? হুম। এবারে বড় ত্রিভুজটা ধরলে এটা 55, এটা 25, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে? 60, 80। তাহলে টোটালটা কত? হুম 100। 100-র হুম মধ্যে এ 70 হয়ে গেছে, তাহলে এটা কত? 30। 30। ঠিক আছে? এবার প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে যার অ্যাঙ্গেল বড় হবে সেই অপোজিট বাহুটা বড় হবে। আচ্ছা, হুম প্রথমে বিসি, সিএ আর সিডি। আমাকে দেখ, বিসি এখানটায় বলছে যে বিসি সি এর থেকে ছোট, এই উপরেরটায়। এবার হুম দেখ, বিসির এদিকে অ্যাঙ্গেল আছে 70 ডিগ্রি, আর সি এর আছে হুম 55 ডিগ্রি, তাহলে সি এ কোনো সময় বড় হতে পারে? সি এ না, বিসিটা বড় হবে। দেখ, এই ত্রিভুজটা থেকে কি বুঝছিস? সব থেকে বড় হচ্ছে বিসি, হুম তারপরে হচ্ছে সিএ আর সিবি, যেটাই হোক হবে, কারণ দুখানা হুম অ্যাঙ্গেলই সমান। দেখ, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান, মানে কি এই বাহু আর এই বাহু তো সমান। হ্যাঁ আর এখানে 70 ডিগ্রি আর দুজনে 55 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রির অপোজিটে যে বাহুটা সেটা নিশ্চয়ই বড় হবে। কার থেকে? সি আর সিবির থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কনক্লুশন হলো না, প্রথমটা এমনি কাটা। তারপরেরটা হবে বিসি সি এর থেকে না, বড়, তাহলে বিসি সি আর এর থেকে সিডি বড়, থেকে মিটে গেল, হলো। এবার পরেরটা সি সি এ আর সিডি সিডির থেকে ভিতরে সি এ সম্পর্ক। তাহলে সিএ আর সিডি, আচ্ছা, হ্যাঁ, এটা 30, এটা 25, এটা 25। না না, তাহলে এটা তাহলে কত? সিডি বড় হচ্ছে, সিডিটা বড় হচ্ছে। 125 মতন হবে। তাহলে এখানটা 25 125। আর 30 থেকেও বলতে পারিস সিডি বড় হবে কার থেকে? সি এর থেকে। এখানে বলছে হুম সিডি বড় সি এর থেকে। হুম ঠিক আছে। তার এটা হবে, না এটা হবে না। এটা দেখ হয়ে যাবে বিসি সি এর থেকে বড়,
আর সিডি সি এর থেকে বড়। আচ্ছা, এই লেস দ্যান গ্রেটার বিসি দ্যান মানে জানিস তো? যেদিকে হাঁটা থাকে হ্যাঁ সেটা বড়। এটা যেমন বলছে দাদা সিডি গ্রেটার দ্যান সিএ, মানে হা কার দিকে? সিডির দিকে, মানে সিডি বড় কার থেকে? সি এর থেকে। দাদা এটা কিভাবে সি এরটা কিভাবে হচ্ছে? সি এরটা হচ্ছে না তো, ডি ডি এরটা এরটা হবে। হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। आप बताओ 6। In the given figure, PQR is equal to 90 ডিগ্রি। PQR. PQR 90 কি degree. কিউপিআর ঠিকভাবে দেখো। ও সরি, QPR মানে এই क्या অ্যাঙ্গেলটা बोल 90। আচ্ছা, আমি একটু আর আঁকছি নি, এত আঁকা সম্ভব না, কঠিন। দেখ, क्या বৃন্দাবন हो गए तुम। QPR মানে এইটা 90 ডিগ্রি। QR হ্যাঁ সমান 26, খুব ভালো। PM সমান 6, MR সমান 8। তাহলে এটা 6, এটা 8, এটা কত? 64 প্লাস 36 10 108। বল। সরি 10, হ্যাঁ 10 64 হবে। প্লাস 36 10 এটা 10। 10 হলো। আচ্ছা, এবার এই বড় ত্রিভুজটার এটা 10, এটা 26, এটা কত? 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, 26 স্কোয়ার মানে 576 থেকে 100 তো মাইনাস এইভাবে কর না, এ 24 স্কোয়ার 24 মাইনাস হবে বি 24 স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু 24 এ হবে মাইনাস 24 বি, মানে 36 ইন্টু 16 রুট ওভার। তাহলে এখান থেকে 9 হবে, 24। আর এখান থেকে 4 হবে, 36। এই ভুল করলাম, এটা 6 হবে, 4 6 24 হবে। ঠিক আছে, হুম এবার কি বের করতে বলছে? এরিয়া অফ পি কিউ আর, পারবে না? এরিয়া পি কিউ আর, ওই এলটিটিউড মানে হচ্ছে তো উচ্চতাটা বের করতে পারছি না তো। এই তো, এটা 90 ডিগ্রি মানে কি? এটা যদি ভূমি হয়, এটা উচ্চতা, হুম এর উচ্চতা বেরিয়ে গেল তো কোনটা 24। ওই কোনটা দেখো তুমি, পি কিউ আর। হ্যাঁ, পি কিউ বড় আর এর দেখ। উচ্চতা এটা হবে না? ই থেকে হ্যাঁ, ওই যে লম্ব টেনে ওইটা উচ্চতা হবে না? এইটা উচ্চতা হচ্ছে কিভাবে? আচ্ছা, এটা এইরকম ভাবে আছে বলে বুঝতে পারছিস না। তুই বলছিস যে এইখান থেকে লম্ব টানবো, তাই তো? হ্যাঁ 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 তো এখান থেকে লম্ব টানলে এটাকে ভূমি ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে? কিন্তু আমি যদি হুম। এইটাকে ভূমি ধরি, এইটাকে যদি ভূমি ধরি, এখানে লম্ব তো অলরেডি টানাই আছে। ও ওটা তো 90 ডিগ্রি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি 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 সরি। বুঝতে পারলি? ঠিক আছে, হ্যাঁ এবার তুই যদি বুঝতে এইটাকে পারলাম। এইটাকে ধরতে যাস, তাহলে অঙ্ক মিলবে না, কারণ এটাকে বের হ্যাঁ করতেই পারবি না। 90 ডিগ্রি ওখানে আছে, তাহলে ওটা কেন ঠিক ধরবো? আছে, ঠিক আছে এবার ঠিক আছে এবার সরি। হবে, এবার হবে হুম কিভাবে হবে বলতো? এবার যদি তোকে বলে যে এই পি বিন্দু থেকে, হুম সবাই বল, পি বিন্দু থেকে ধর একটা লম্ব টানা হয়েছে, ঠিক আছে? পি বিন্দু থেকে একটা হ্যাঁ লম্ব টানা হয়েছে, পিএল। এই হ্যাঁ পিএল সমান কত বের করতে হবে? পারবি? কি করে বের করবো? দেখ, মৃত্তিকা মাথায় আসছে কিছু? 26 স্কোয়ার, হ্যাঁ 26 স্কোয়ার প্লাস 10 না স্কোয়ার, না না, ওভাবে কি হবে? ওভাবে হবে না। দেখ, ভিতরে ছোট ও ত্রিভুজটার এটা দাদা। 6, এটা 8, মানে এটা 10। হুম এবার বড় ত্রিভুজটার এটা 26, এটা 10, মানে এটা 24। হুম এবার আমরা যদি পি আর কে ভূমি ধরি, তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু 10 ইন্টু 24। কারোর কোনো অসুবিধা আছে? না। এই ত্রিভুজের এরিয়ায় তো আমরা এটাকে ভূমি ধরে বের করতে পারি। হুম হাফ ইন্টু কিউ আর মানে 26 ইন্টু এখানকার উচ্চতা আমরা জানি না, সেটা কত? পিএল। হবে না? ও তাহলে মাথা পিএল খারাপ। সমান হবে 240/26। বুঝতে পারলি? মানে একই ত্রিভুজের এরিয়া আমরা দুই ভাগে বের করলাম, দিয়ে আমরা একটা আননোন রাশি বের করলাম। দাদা বুঝতে দাদা এটা পারলি? লিখে রাখি। অনেক আসবে সামনে, চাপ নাই। না না, তাও এটা লিখে রাখবো। দারুণ ছিল এটা। সাতেরটা। তোদের মাস্টার খাওয়া আছে কবে রে? চাকরি পেয়ে গেছে দাদা, মেডিকেল পাস। মেডিকেল এখনো হয়নি।
মিলন দা বলুক পিকনিক করাবে, তুমি পিকনিক করাবা না? তোমার বার্থডে ইয়েতে পিকনিক করাবা তুমি। ঠিক আছে, যাই তো করাও না একদিন। তোর মাস্টারের বিটি দে, তুমি তো দিয়ে বল আসছোই না। বিয়ের ভোজ খাওয়াতে। কি? তোর মাস্টারের বি দে তাড়াতাড়ি, দিয়ে বল বিয়ের ভোজ খাওয়াতে। মিলন দাকে সব বলতে গেলে মিলন দা ঝেড়ে দিবে। মিলন দার সাথে সব আড্ডা চলবে না। করতে হবে একটা পিকনিক। হ্যাঁ। কর কর কর, হলে বল। সাতেরটা এইচ ইজ দ্য অর্থ সেন্টার। কি হয়েছে বল, সাতেরটা? এল হবে তো দাদা এটা। দেন দ্য অর্থ সেন্টার কি অঙ্কটা চেয়েছে কি? বলছে যে এবিসির অর্থ সেন্টার যদি এইচ হয় তাহলে এইচ বিসি এর অর্থ সেন্টার কোথায় হবে সেটাই বলছে। এইচ বি সি এর অর্থ, এই তো এল বিন্দুতে হবে। না 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 না, এল বিন্দুতে সেটাই হবে দেবো। না। এই যে, কোথায় আচ্ছা আমাকে বল, কি দেবো? অর্থ সেন্টার মানে কি? তিনটির উপর লম্ব টানা হয়েছে, এই লম্ব গেল, হ্যাঁ। এই লম্ব, ধর লম্বই হলো এটা, এই লম্ব হুম। গেল, এটা হচ্ছে এইচ। এবার বলছে এইচ বি সি এর অর্থ সেন্টার। ঠিক আছে, তুই হুম। এইচ থেকে বিসি এর উপর লম্ব টানলে এটা হলো, হুম। বি থেকে এইচ এর উপর লম্ব কিভাবে টানবি, টানতে পারবি? তো বেঁকা হয়ে গেছে, তাহলে এইচ তাহলে থেকে ওইদিকে একে বর্ধিত এইভাবে করতে বাড়াতে হবে। হবে, হ্যাঁ। দিয়ে এটা লম্ব হলো। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোনটার উপর লম্ব টানলে এটা? বি থেকে তোমার এই মানে সি থেকে একটা বর্ধিত হলে আচ্ছা ওইটার উপর আমি টানছো বলছি, তো? এই নিচের এইচ বিসিটাকে আমি আলাদাভাবে তুলে নিলাম, আচ্ছা। এই তুলে নিলাম এইচ বি,